চাকরি দুর্নীতি কাণ্ডে বেলাগাম বাঁকুড়ার বিজেপির প্রাক্তন সাংসদ জামা কাপড় খুলে চাবুক মারা নিদান সুভাষ সরকারের। মানুষের কাছে হেরে ঘোলা জলে মাছ ধরছে কটাক্ষ তৃণমূলের। আপনাদের জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিতর্ক, সেই ঘটনায় এবার চাকরি দুর্নীতি কাণ্ডে বেলাগাম বাঁকুড়ার বিজেপির প্রাক্তন সাংসদ এবং তিনি যেমনটা জানিয়েছেন যে জামা কাপড় খুলে চাবুক মারার নিদান দিয়েছেন সুভাষ সরকার। মানুষের কাছে হেরে খোলা জলে মাছ ধরছে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং তিনি ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। বিরোধীরা এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, কোনো ইস্যু নেই তো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত জনমূলক প্রকল্প, এত কাজ, বিরোধীদের বলার মতো কোনো ইস্যু নেই। এখন ওরা ঘোলা জলে রাম মাম সব একসঙ্গে হয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। এরা তো বুঝতে পারছে এতে কোনো জনভিত্তি নেই, তো এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে। মানুষের কাছে যেতে পারছে না, মানুষের কাছে গেলে গালাগাল খাচ্ছে এরা, মানে মানুষের সাথে কোনো তো সংযোগই নেই, এদের যোগাযোগ নেই। এরা কি বলবে, এইসব বলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আপনারা শুনলেন তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কটাক্ষ করা হয়েছে। চাকরি দুর্নীতি কাণ্ডে বেলাগাম বাঁকুড়ার বিজেপির প্রাক্তন সাংসদ এবং তিনি যেমনটা বলেছেন যে জামা কাপড় খুলে চাবুক মারার নিদান দিয়েছেন সুভাষ সরকার, এবং এই তার মন্তব্যের কটাক্ষ করেছেন তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কটাক্ষ করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে বিতর্ক ছড়িয়ে পড়েছে, সেই ঘটনায় এবার মুখ খুললেন সুভাষ সরকার। মানুষের কাছে হেরে খোলা জলে মাছ ধরতে এসেছেন কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। চাকরি দুর্নীতি কাণ্ডে বেলাগাম বাঁকুড়ার বিজেপির প্রাক্তন সাংসদ জামা কাপড় খুলে চাবুক মারার নিদান সুভাষ সরকারের। মানুষের কাছে হেরে খোলা জলে মাছ ধরছে কটাক্ষ তৃণমূলের। আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। স্বরূপ, সুভাষ সরকার তিনি ঠিক কি মন্তব্য করেছেন? একেবারে একের পর এক বিজেপি নেতাদের মুখে বেলাগাম কথাবার্তা শুরু হয়েছে। গতকালকে বাঁকুড়ার ওন্দাতে বিজেপি বিধায়ক যেভাবে আক্রমণ করেছেন তৃণমূল নেতাদের, কলার ধরার হুমকি যেমন দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, পাশাপাশি আজকে বাঁকুড়া শহরের আকাশ মুক্ত মঞ্চে বিজেপির বিধায়ক বাঁকুড়ার নীলাদ্রি শেখর দানা থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের কিন্তু একইভাবে দলীয় কর্মীদের নিদান দিচ্ছেন। এবং আজকে যখন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি যখন বলছেন চাকরি চুরি ইস্যুতে যারা তৃণমূলের নেতা টাকা চুরি করেছেন সেই সমস্ত তৃণমূল নেতাদের প্রকাশ্যে আছড়ে মারতে হবে এমন নিদান দিচ্ছেন, ঠিক তখনই সুভাষ সরকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, তিনি আরো এক ধাপ এগিয়ে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলছেন যে অভিযুক্ত তৃণমূল নেতা যারা চাকরি দুর্নীতির টাকা নিয়েছেন সেই সমস্ত নেতাদের এই আকাশ মুক্ত মঞ্চে জামা কাপড় খুলে প্রকাশ্যে বিছুটি দিয়ে চাবুক মারতে হবে। এই যে নিদান, এই নিদানের পরেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ যেভাবে বিজেপির বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন সাংসদ যেভাবে তারা আক্রমণ শানাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, তৃণমূল যেটা বক্তব্য বলছেন যে একজন সাংসদ যিনি কিছুদিন আগেই বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কাছে হেরেছেন, তিনি হারার পর এখন জমি হারা হয়েছেন, এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে। আরেকজন বিধায়ক তিনি আর কিছুদিনের মধ্যেই বাঁকুড়ার মানুষের কাছে হারবেন, অর্থাৎ হারার যেমন একটা ভয় রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই ধরনের কথা বলছেন যাতে তার সাথেও যে মানুষ নেই, তিনি এখন লাইমলাইটে আসতে এই ধরনের কথা বলে বাজার গরম করছেন। অর্থাৎ ঘোলা জলে মাছ ধরা শুরু করেছে বিরোধীরা, অর্থাৎ বিজেপি, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো স্বরূপ। আপনাদের জানিয়ে রাখবো, চাকরি চুরি কাণ্ডে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের প্রকাশ্যে জামা কাপড় খুলে চাবুক মারার নিদান বিজেপির প্রাক্তন সাংসদ তিনি এমনটাই মন্তব্য করেছেন। এক সভা মঞ্চ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন সুভাষ সরকার। মানুষের কাছে এখন হেরে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে।
চাকরি চুরি ইস্যুতে প্রকাশ্যে বেলাগাম মন্তব্য শোনা গেল বিজেপির নেতাদের মুখে। বিধায়কের এবং তিনি যেমনটা জানিয়েছেন, বিজেপির প্রাক্তন সাংসদ তিনি বলেছেন জামা কাপড় খুলে চাবুক মারার নিদান দিয়েছেন সুভাষ সরকার। চাকরি চুরি কাণ্ডে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের প্রকাশ্যে জামা কাপড় খুলে চাবুক মারার নিদান বিজেপির প্রাক্তন সাংসদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এবার যেমনটা সুভাষ সরকার তিনি মন্তব্য করেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের জামা কাপড় খুলে চাবুক মারার, এবং তারপরে তৃণমূলে যেটা কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে মানুষের কাছে হেরে গিয়ে এবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি, কি বলবেন? জামা কাপড়টা পরিয়েই চাবুকটা মারা ভালো। হ্যাঁ, যতই হোক টিভিতে ছবি উঠবে, তারপর আপনার সোশ্যাল সাইটে দিলে আবার ফেসবুকে স্ট্রাইক মেরে দেবে। জামা কাপড় পরিয়েই মারতে বলবো। চাবুক ছাড়া এদের কি মারা উচিত? এদের কি ফুল চন্দন দিয়ে পুজো করা উচিত? হ্যাঁ, এই যে যেমন সবাই সৌরভ গাঙ্গুলির বাড়ি গেছিলেন না, আমি বলি এক এক দিন এক এক জেলায় এই যারা চাকরি যাদের চুরি গিয়েছে তারা, এই যারা যে নেতারা টাকা খেয়েছে তাদের বাড়ি অভিযান করুক। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে গেলে তাকে তো টাকা দেবে না, উল্টে তারা চাবুক মারবে। কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে তারা যদি দল বেঁধে মিছিল করে বাড়ি যায়, যেমন সৌরভ গাঙ্গুলির বাড়ি গেছিলেন, আমার মনে হয় তাতে কিন্তু তারা টাকা ফেরত দিতে বাধ্য হবেন এবং অন্যরা টাকাটা ফেরত দিয়ে দেবে, চাবুকও মারতে হবে না। যদি আপনাদের চাকরি যেত ম্যাডাম, আপনারা বলুন আপনারা কি করতেন? তাদের টাকা ফেরত দিতে হবে, ভাবুন তারা কেমন ভাবে দেবে আজকে। আমি তো দেখছি বাঙালি এত ভিতুর জাতে পরিণত হয়েছে, কোন নেতার বাড়িতে এখনো তো টাকা চাইতেও যায়নি। আমি বলছি এই নেতাদের বাড়িতে তারা মিছিল করে যাক, এই নেতাদের বাড়িতে তারা মিছিল করে যাক। আমি সর্বতভাবে সমর্থন করছি, চাকরি চোরেদের চাপগানোই উচিত। হ্যাঁ, জামা কাপড় না পরিয়ে মারলে ছেলে বউ দেখবে, টিভিতে দেখাবে, সেটা একটু জামা কাপড় পরিয়ে দিলেই ভালো। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাঁকুড়ার বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকার তিনি এবার নিদান দিয়েছেন যারা দুর্নীতিগ্রস্ত, চাকরি চুরি কাণ্ডে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত তৃণমূল নেতাদের জামা কাপড় খুলে চাবুক মারা নিদান দিয়েছেন সুভাষ সরকার। এবং তার পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে মানুষের কাছে হেরে গিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। যদিও সজল ঘোষ বিজেপি নেতা তিনি সুভাষ সরকারের এই বক্তব্যকে কিন্তু সমর্থন করলেন। আপনাদের জানিয়ে রাখবো, চাকরি চুরি কাণ্ডে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের প্রকাশ্যে জামা কাপড় খুলে চাবুক মারার নিদান বিজেপির প্রাক্তন সাংসদের। মানুষের কাছে হেরে গিয়ে এখন খোলা জলে মাছ ধরতে চাইছে, এমনটা কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।